সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। বনশ্রী, প্রগতি সরণি, যাত্রাবাড়ি, শনিরামটা, রায়েরবাগ, বীরপুর, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা সবখানেই আন্দোলনকারীদের উপর চলেছে নির্বিচার। হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। দূর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের। দুপুরের পর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে মরদেহ সখানে। তার উপর প্রতি ঘন্টায় নতুন করে কত যে লাশ হয়েছে তার হিসেব এখনো করা যায়। আদালতের রায় জানানো হয় যে সব ধরনের সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে। 93% মেধার ভিত্তিতে হবে। রাষ্ট্রীয় কোনো বাহিনী করেছিল আমার কাছে মনে হচ্ছে। কারফিউর দ্বিতীয় দিন রবিবার সংঘাত সহিংসতা আগের কয়েকদিনের তুলনায় কম হলেও কিছু জায়গায় অল্প সময়ের জন্য বিচ্ছিন্নভাবে চলা সংঘর্ষে ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত 13 জন মারা যায়। আদালত চত্বরে ফিরছে আর বের হচ্ছে বাড্ডা ও রামপুরা এলাকা। সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। রোববার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছে। শিক্ষার্থীদের কর্মসূচিতে থাকবে নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি। দুপুর পর্যন্ত অপেক্ষার পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় 6 সমন্বয়ককে। আপনাদের সবাইকে ছাড়ছে। আন্দোলনের মধ্যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি শিক্ষার্থীদের ওপর হামলা করলে তারা সেক্টর 11 বিভিন্ন গলিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। শুরু হয় ধ্রুবযাত্রা, যা হাইকোর্টের সামনের সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে পৌঁছায় শহীদ মিনার প্রাঙ্গণে।
আমাদেরকে